তারপরও মানুষের মনের মধ্যে সত্যি সত্যি মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। মানুষের একটা অংশের মধ্যে সংশয়, সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে। আমার ধারণা দুদিন আগে জাতীয় ঐকমত্য কমিশন সর্বশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দু তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যেখানে মত পার্থক্য ছিল, মত দ্বৈততা ছিল, সেটা আমার ধারণা অনেকখানি সেটা আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সেই জায়গাটা এরকম যে আমরা মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং তার আগে আমি আশা করি এই 15 অক্টোবরের মধ্যে জুলাই সমঝোতা সনদ রাজনৈতিক দলগুলো আমরা স্বাক্ষর করব। 7টা অঙ্গীকারনামা আছে সনদের সাথে, সেটাও আমরা স্বাক্ষর করব। আলোচনাটা ছিল যে বাস্তবায়নটা কোন পদ্ধতিতে হবে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা, খুব সংক্ষেপে বললে অনেক আলাপ আলোচনার পরে আমরা একমত হতে পেরেছি যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা একটা গণভোটে যেতে চাই। দু একটা ছোটখাটো প্রশ্নে ভিন্নমত থাকলেও এখনো সাধারণভাবে বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ সেই জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া 30টা দলের মধ্যে একটা দুটো দল ছাড়া ওভারওয়েলমিং মেজরিটি তারা এই প্রশ্নে একমত হয়েছেন যে আমরা একই সাথে সংসদ নির্বাচনের দিন আমরা জুলাই সনদ মানুষের মতামত নেওয়া, মানুষ একটা সম্মতিসূচক মানুষের তার মতামতটা নেওয়া, গণভোটের আয়োজন করা। সরকার কি করতে পারেন? তারা একটা নির্বাহী আদেশে বা একটা অধ্যাদেশ জারি করে বা প্রজ্ঞাপন দিয়ে সরকার নির্বাচন কমিশনকে তারা বলবেন, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, যেহেতু রাজনৈতিক দলগুলো তারা গণভোটে তারা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে মানুষের মতামত তারা নিতে চান, সে কারণের জন্য সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ করবেন যে আপনারা আরপিওর একটা বিধানে যুক্ত করবেন যে একই দিন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোটেরও আয়োজন যাতে করা যায়। আমরা আশা করতে চাই নির্বাচন কমিশন এটা পেলে নির্বাচন কমিশন আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী বা সংযুক্তি এনে তারা মধ্য ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করবেন। তাহলে আমরা বলেছি যে আমাদের নানা মত পার্থক্যের পরেও এই প্রশ্নে যদি আমরা একমত হতে পারি তাহলে আমরা বিদ্যমান রাজনৈতিক দিক থেকে যে দু একটা মতভিন্নতা সেটা কাটিয়ে উঠে জাতি সত্যি সত্যি 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এরকম একটা উৎসব মুখর নির্বাচনের পথে আমরা হাঁটতে পারব। কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোটের নির্বাচন করা। আমরা এটাকে যৌক্তিক কোনো প্রস্তাবনা হিসেবে মনে করতে পারছি না। কারণ আপনি ফেব্রুয়ারি নির্বাচনের আগে যদি আরেকটা গণভোটের আয়োজন করতে হয়, এটা একটা বিশাল কর্মযোগ। তার জন্য সময়ের প্রশ্ন, প্রস্তুতির প্রশ্ন, লোকবলের প্রশ্ন, একই সাথে বিরাট একটা অর্থ ব্যয়ের প্রশ্ন যুক্ত আছে। বাস্তবে নির্বাচনের দিন একই দিন গণভোট আর আলাদা দিনে গণভোট, আলটিমেটলি ফলাফলটা একই রকম। তো আপনার মনের মধ্যে যদি কোনো পরিষ্কার যদি ধারণা থাকে তাহলে আগে চাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। তাতে বরঞ্চ জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা ঝুঁকি আশঙ্কা তৈরি হয়। গতকাল আমি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে বলেছি, কোনো কারণে কোনো পক্ষের দড়ি টানাটানি, কোনো পক্ষের বাড়াবাড়ির জন্য কোনো পক্ষ যদি বাগড়া দিতে চান তাহলে ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি অনিশ্চিত হয়ে পড়ে এই সরকারের ভাগ্য কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। একই সাথে আগামীতে আর নির্বাচনই করা যাবে কিনা আগামী বছর সেখানে গুরুতর সন্দেহ এবং গুরুতর প্রশ্ন কিন্তু সেদিক থেকে থাকবে। সুতরাং সেজন্য বলতে চাই আলোচনা ভালো, মত পার্থক্য আছে, আলাপ আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি। দড়িটা এত জোরে না টানি
যাতে অর্জনটা যাতে পুরোপুরি বিনষ্ট হয়ে যায় এবং আগামী জাতীয় নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, আপনারা জানেন দেশে এখন একটা আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। আমাদের নেতৃবৃন্দ গণতান্ত্রিক বামকে তাদের বক্তব্যের মধ্য দিয়ে এগুলো কিন্তু বেরিয়ে এসছে। তারা তো সরকারের পদত্যাগ পর্যন্ত তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরে। তার মানে সরকার দেশ চালাতে পারছে না। আর নির্বাচন যদি পিছিয়ে যায়, বিলম্বিত হয়, এই নৈরাজ্যটা খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা পর্যবসিত হতে পারে এবং সেখানে অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা, সন্দেহ এটা কিন্তু আরো কিন্তু বৃদ্ধি পাবে, বিভক্তি বিভাজন আরো বাড়বে। কারণ অনেকে দেখতে চায় যে আমরা অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলো নিজেরা বিতর্ক করি, তর্ক বিতর্ক করি, অনেকে আমাদের মধ্যে মারামারি পর্যন্ত তারা কিন্তু দেখতে চায়। সুতরাং আমরা তো সেই ঐতিহ্য ইতিমধ্যে আমরা পরিত্যাগ করেছি। এখনকার বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করি, মীমাংসা করে, বুদ্ধি, প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের এতখানি পথ আমরা এসেছি। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, মেহেরবানি করে তীরে এসে তরি ডোবাবেন না। তীরে এসে যদি তরি ডোবানোর চেষ্টা করেন, অভ্যুত্থানের অর্জন কিন্তু বিসর্জনে পর্যবেসিত হতে পারে। অনেকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনকে অনেকে পণ্ড করতে চান, দেশের ভেতরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। অনেকেও যারা আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেননি, যারা এখনো পর্যন্ত অভ্যুত্থানের বিরুদ্ধে যারা কাজ করছেন, যারা সরকার, অভ্যুত্থানকামী জনগণ, রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে ভয়াবহভাবে যারা তৎপর আছেন, তাদেরকে সুযোগ করে দেওয়া কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের কাজ হতে পারে। তাদের জন্য কোনো জমিন তৈরি করে দেওয়া সত্যিকার কোনো গণতান্ত্রিক শক্তির তাদের কিন্তু কাজ হতে পারে না। আগামীকাল ঐক্যমত কমিশনের বৈঠক আছে বেলা 2:30। আমি আশা করি আগামীকাল ঐক্যমত কমিশন তারা একটা সুচিন্তিত বক্তব্য তারা হাজির করবেন। আমি ইতিমধ্যে বলেছি ঐক্যমত কমিশন দুদিন আগে, আমরা ঐক্যবদ্ধভাবে যদি একটা মতামত সরকারকে দিতে পারি এটা উত্তম। ইতিমধ্যে আলোচনাটা ছোট হয়ে এসছে এবং আমি আশা করি আগামীকাল আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে গণভোট সহ সরকারের কাছে আমরা একটা পরামর্শ দিতে পারবো, যাতে সরকার পরবর্তীকালে গণভোট এবং জাতীয় নির্বাচনের সাথে এই আয়োজনের জন্য তারা একটা নির্বাচন কমিশনকে যুক্ত করে কার্যকরী উদ্যোগ তারা গ্রহণ করতে পারে। আর গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা আপনারা এখানে আলোচনা করলেন নির্বাচনের গুলোর ক্ষেত্রে, নির্বাচন কমিশন এই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আরপিও, নির্বাচনের যে আচরণবিধি সংক্রান্ত যে আরপিও, সে আরপিওর 46টা প্রশ্নে তারা ভেটিং দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে তারা কিন্তু দিয়েছেন এবং আমি মনে করি নির্বাচন কমিশন একটা অন্যায় কাজ করেছে। তাদের উচিত ছিল আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া, তাদের পরামর্শগুলো বিবেচনা করা। নির্বাচনের ব্যাপারে যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বাস্তবে রাজনৈতিক দলই তো প্রধান স্টেক হোল্ডার, তাদের মতামত পরামর্শ না নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানোটা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো।